আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। থাম্বনেল দেখেই বুঝে গিয়েছেন যে আজকে ভাই আসলে কোন বিশ্ববিদ্যালয় নিয়ে আজকে আমরা কথা বলবো। সেটা হচ্ছে আমার ইউনিভার্সিটি, অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে সর্বাধিক পরিমাণে সেকেন্ড টাইমাররা আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমরা কিভাবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন এখন থেকেই শুরু করতে পারি, যেহেতু এইচএসসি 25 যে ব্যাচটি রয়েছে তাদের এখনও ইন্টারমিডিয়েটের পরীক্ষা শুরু হয়নি। যেহেতু পরীক্ষা শুরু হয়নি, তার মানে তোমাদের হাতে অলমোস্ট 3 মান্থস তাদের থেকে তোমরা আগিয়ে থাকার জন্য বা এগিয়ে থাকার জন্য যেই অ্যাডমিশন প্রস্তুতি বা যেই অ্যাডমিশন জার্নিটা শুরু করার কথা সেটা শুরু করতে পারবা। সো আমরা আসলে আজকে যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি ভর্তি প্রস্তুতি 2025 এবং 2026 সেশনের জন্য। সো আমরা একটু দেখে আসি 2025 এবং 26 যে সেশনটা রয়েছে। প্রথম কথায় আসি যে এই 2025 এবং 26 যে সেশনটা আছে সাস্টের জন্য, তোমরা জানো যে সাস্ট বিগত কয়েক বছর টানা 4টা বছর অর্থাৎ 4 বছর তারা গুচ্ছে ছিল। তারপরে 2024 সাল এবং 2024 এবং 25 সেশনে তারা আলাদা হয়ে অর্থাৎ স্বতন্ত্র পদ্ধতিতে তারা তাদের নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত বা সম্পন্ন করে থাকে। তো সেখানে কিছু আমূল পরিবর্তন দেখা দিয়েছে। আমরা সেই পরিবর্তনগুলো নিয়ে আগে একটু কথা বলে নিই, হ্যাঁ, তারপর তোমাদেরকে প্রিপারেশন নিয়ে কথা বলবো। এখন দেখো, যেই সকল পরিবর্তন আমরা 2024 এবং 2024-25 সেশনে আমরা যে আমূল পরিবর্তন দেখতে পেয়েছিলাম, যে তুমি যদি মানে ডিফারেন্ট খুঁজতে যাও যে ভাইয়া আমাদের 2019-এর আগে অর্থাৎ 2020-এর আগে যে প্রশ্নগুলো হইতো সেই প্রশ্নের সাথে 2024 এবং 25-এর মধ্যে ডিফারেন্সটা কি, তোমাকে আগে এই ডিফারেন্সটা খুঁজে তারপরে প্রস্তুতিটা শুরু করতে হবে। আদারওয়াইজ তুমি যদি গদগদা শুধু কোশ্চেন অ্যানালাইসিস করে পড়াশোনা করে যাও বা কোশ্চেন ব্যাংক সলভ করে যাও, তাহলে তোমার পক্ষে সম্ভব না। আমি তোমাকে জাস্ট কিছু জিনিস একটু ক্লিয়ারিফিকেশন করে দেই। 2024 এবং 2025-এর ভিতরে যেই সকল পার্থক্যগুলো আমরা পেয়েছিলাম সেই পার্থক্যগুলো বলে থাকি। 2019 সাল পর্যন্ত আমাদের অপশন ছিল 5টা করে। কয়টা করে ভাই? অপশন ছিল 5টা করে। তবে 2024-25 সেশন, আমি আবারও বলছি 2024-25 সেশনে অপশন হয়ে গেছে 4টা। এবার আসি কোশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করি। কোশ্চেন প্যাটার্ন, এখন তুমি যখন কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করবা অবশ্যই তার বিগত বছরের কোশ্চেনগুলোকে সাথে এই 24-25 সেশনের প্রশ্নের সাথে একটু ডিফারেন্স খোঁজার চেষ্টা করবে। এখন ডিফারেন্সটা কিভাবে খুঁজবা? আসো ভাইয়া ডিফারেন্সটা বলে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সহজ হবে। দেখো, অপশন মানে কোশ্চেন যে প্যাটার্নটা ছিল 2019 সাল পর্যন্ত কোশ্চেন হইতো কুয়েট এবং চুয়েট প্যাটার্ন, ঠিক আছে? কুয়েট এবং চুয়েট এই দুইটার থেকে সরাসরি প্রশ্ন দ্বারা তাদের অ্যাডমিশন প্রস্তুতি বা অ্যাডমিশন প্রশ্নে তারা দিত। ওই টাইপের সরাসরি প্রশ্ন বলতে এই দুইটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির প্যাটার্নে তারা প্রশ্ন করত। এরপরে একটু আসি 2024 সেশনে যেটা হয়েছে। আমি একটু বললে তোমরা অনেকেই এগুলো বলবা যে ভাই আপনি আজগুবি কথা বলতেছেন, তবে হ্যাঁ আমি কিছু জিনিস একটু বলে রাখি। 2024-25 সেশনে আপনাদের জিএসটি অন্তর্ভুক্ত যেই সকল ইউনিভার্সিটি আছে সেইখান থেকে ইসলামিক ইউনিভার্সিটি প্লাস জিএসটিউ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই দুইটা ইউনিভার্সিটির ক্যাটাগরির প্রশ্ন তারা এবছর করেছে। আপনারা একটু প্রশ্নটা একটু ঘাটবেন, ঘেটে আমাকে একটু জানাবেন যে ভাই আসলে কি বলেছি। 2019 সাল পর্যন্ত যে প্রশ্নটা ছিল সেগুলো সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন ছিল, বাট 2024-25 সেশনে এসে সাস্ট প্রশ্নটা ইঞ্জিনিয়ারিং প্যাটার্ন থেকে একটু ভিন্নভাবে করেছে এবং প্রশ্ন তুলনামূলক অনেক সহজ হয়েছে, এটা আমরা সবসময় বলি। এবং কাটমার্ক এই বছর অনেক বেশিও ছিল, এটা আপনারা জানেন। সো সেই জায়গা থেকে 2025 এবং 26 সেশনে যারা ভর্তি পরীক্ষা দিবা, 2025-এ যারা ভর্তি পরীক্ষা দিবা, হ্যাঁ 2025 সেশনে যারা ভর্তি পরীক্ষা দিবা, তারা কি করবা? তাদের জন্য কিছু জিনিস ভাইয়া বলে দিব। সেই জিনিসগুলো বা যারা সেকেন্ড টাইমার রয়েছে তারা যেগুলো ফলো আপ করবা, যেগুলো ফলো আপ এখন থেকে শুরু করতে হবে, সেগুলো নিয়ে ডিটেলসে আমি একটু কথা বলবো। সেকেন্ড কথাটা হচ্ছে, দেখো প্রিপারেশন শুরু করার কয়েকটা ধাপ আমি বলে দিয়েছি। টাইটেলে লেখা আছে প্রিপারেশন শুরু করার কয়েকটি ধাপ। ধাপটা কি?
2015 থেকে 2019-এর কোশ্চেন এবং 2024 এবং 25 সেশনের যে প্রশ্নগুলো এসেছিল 2024-25 সেশনের যে প্রশ্নগুলো এসেছিল তাদের মধ্যে ডিফারেন্স খুঁজে বের করা, প্লাস সেই কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে মেইন বইয়ের আঙ্গিকে, অর্থাৎ মেইন বই থেকে যে টাইপগুলো আছে সেই মেইন বইয়ের প্রশ্নগুলোকে সলভ করা। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। আপনি কোশ্চেন বাছাই করবেন, অবশ্যই কোশ্চেন টাইপ বাছাই করবেন, কোশ্চেন টাইপটাকে বাছাই করে ফেলবেন, এটা লেট করা যাবে না। প্রথম কাজ এটাই। সেকেন্ড কথা, অনেকের একটা মনে একটা ভীতি থাকে যে ভাইয়া ম্যাথ যেহেতু কম্পালসারি, এইটা আমরা কিভাবে ফলো আপ করবো বা ম্যাথটাকে আমরা কিভাবে পারফেক্টলি ডান করব। আমি একটু ম্যাথ নিয়ে একটু কথা বলি। ম্যাথের জন্য আপনারা কেতাব স্যারের বই পড়বেন, অবশ্যই সাস্টের জন্য কেতাব স্যারের বইটা কেন ফলো করবেন আমি একটু বলে দিই। এবছরও কেতাব স্যারের উদাহরণের প্রশ্ন প্লাস তাদের যে ভিতরের যে মেইন অনুশীলনের যে প্রশ্নগুলো থাকে সেইখান থেকে 7টা প্রশ্ন এবছর সাস্ট তুলে দিয়েছিল। একটু মিলিয়ে দেখবেন 7টা প্রশ্ন সাস্ট সরাসরি তুলে দিয়েছিল কেতাব স্যারের বইয়ের প্রশ্ন। সো কেতাব স্যারকে একটু গুরুত্ব দিবেন, ঠিক আছে। এরপরে আসি ফিজিক্স বোর্ড কোশ্চেন প্লাস মেইন বুক কনসেপ্ট। এবার আমি একটু বলে রাখি, ফিজিক্সের ক্ষেত্রে যে কাজটা করবেন, সম্পর্কগুলো খুব ভালো মতো মাথায় নেবেন। সম্পর্ক, কোনটার সাথে কোন সম্পর্ক এবং কোনটার সাথে কোনটার সমানুপাতিক সম্পর্ক, কোনটার সাথে কোনটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই সম্পর্কগুলোর প্রতি যখন আপনার ভালো একটা কি বলবো এটাকে হচ্ছে হলো ভালো একটা আয়ত্ত চলে আসবে বা আপনি এটার ডিফারেন্টগুলো খোঁজা শুরু করবেন, একটা সমীকরণ থেকে যখন 4-5টা সম্পর্ক আপনি বের করা শিখে যাবেন, ওই সম্পর্ক থেকে সাস্টে অনেক প্রশ্ন হয়। এবং বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, সিলেট বোর্ডের প্রশ্ন 100% সিলেট বোর্ডের কোশ্চেন, এটা একটু মাথায় সেট করে নেন। কেমিস্ট্রি, 2টা চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, একটা হচ্ছে গুণগত রসায়ন আর একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আপনারা হাজারিন আখতারের বইটাকে ফলো আপ করবেন। হাজারিন আখতারের বইয়ের অনুশীলনের প্রশ্ন এবং ভিতরের যে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবেন, অর্থাৎ 2015 থেকে 2019 সাল পর্যন্ত এবং 2024 থেকে মানে 2024-25 সেশনে যে প্রশ্নটি হয়েছে সেই প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে হাজারি স্যারের বই থেকে ওই টপিকগুলোকে বারবার রিভাইজ করবেন। কাজ এই একটাই, আর কোনো কাজ নেই। সেকেন্ড কথা হচ্ছে বায়োলজি আর ইংলিশের মধ্যে যে কোনো একটা দাগাইতে বলে। এখন ম্যাক্সিমাম সায়েন্সের স্টুডেন্ট আসলে বায়োলজি দাগায়, আমি বায়োলজি কথাটাই বলি, সেটা হচ্ছে মেডিকেল কনসেপ্ট যতগুলো বই থাকবে আপনাদের কাছে এবং মূল বইটাকে খুব ভালো মতো করে নিতে হবে। এখন বায়োলজিতে আপনাকে কোনোবারই বলা যাবে না যে ওই টপিক ভিত্তিক পড়াশোনা করেন, কারণ এটা একটু টাফ। বায়োলজি ফুল বই থাকে এবং এখানে যখন ফুল সিলেবাস থাকে সেহেতু আপনাকে ফুল সিলেবাসটাই এখানে পড়তে হবে। সো মূল কথা হচ্ছে হলো বায়োলজি ফুল সিলেবাস মেডিকেল কনসেপ্ট টাইপ। কেন বললাম মেডিকেল? কারণ মেডিকেল ফুল সিলেবাসে হয়। সো মেডিকেল কনসেপ্ট টাইপের প্রিপারেশন নেবেন। এই হচ্ছে হলো প্রিপারেশন শুরু করার আগে কয়েকটা ধাপ। এই ধাপ কয়েকটা জিনিস আপনি যদি আপনার হাতের মুঠোয় রেডি থাকে তাহলে আপনি সাস্টের যদি আলাদা আপনার প্যাশন থাকে যে হ্যাঁ ভাই আমি সাস্টের জন্য প্রিপারেশন নেব সেকেন্ড টাইমার, এবার এই বছর সাস্টের 60% অ্যাবভ 60% অ্যাবভ অর্থাৎ 60% প্লাস স্টুডেন্টস তারা সেকেন্ড টাইমার ছিল যারা সাস্টের স্বপ্ন জয় করতে পারছে। তো দ্যাটস দ্য রিজন যে আপনারা কিভাবে সাস্টে প্রিপারেশন নেবেন আলাদা করে এই কয়েকটা ধাপ যদি আপনারা ফলো আপ করেন। এবং আমরা যখন আলাদা ভর্তি পরীক্ষা দিয়েছিলাম 2017 সালে তখনও আমরা সেইমভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম যে সাস্টের কোশ্চেনের সাথে সামঞ্জস্য রেখে আমরা টাইপগুলোকে অ্যানালাইসিস করেছিলাম। যদি টাইপগুলোকে অ্যানালাইসিস করতে পারি তাহলে সেটা হচ্ছে হলো খুব ভালো হয়। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তারা যদি আমাকে কমেন্ট সেকশন যে কোনো জায়গায় ফেসবুক অথবা ইউটিউবে তারা যদি বলেন যে ভাইয়া আমাদেরকে এই কোশ্চেন টাইপগুলোকে অ্যানালাইসিস করে দেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসবো এবং সাস্টের আলাদা একটা প্লেলিস্ট তৈরি করে দেব যেখানে আপনাকে আলাদা প্রত্যেকটা জিনিস আমরা তৈরি করব। তবে আমাদের একটা প্লেলিস্ট আসতেছে যেই প্লেলিস্টটা হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সের উপরে 2024 এবং 25 সেশনে যতগুলো ইউনিভার্সিটির যতগুলো টাইপের কোশ্চেন আছে সবগুলো টাইপের কোশ্চেন আমরা সলভ করব চ্যাপ্টার ওয়াইজ, নট সেশন ওয়াইজ। আমরা চ্যাপ্টার ওয়াইজ অল ইউনিভার্সিটি কোশ্চেন 2024 এবং 25 আসা অল কোশ্চেন ম্যাথ এবং ফিজিক্সের আমি সলভ করে দিব। সো এটা একটু ভালো মতো দেখবেন। এরপরে আসেন নেক্সট বুক লিস্ট। সবচাইতে বেশি যেই জিনিসটা নিয়ে কথা থাকে ভাইয়াদের যে ভাই সাস্টের জন্য বুক লিস্ট আমরা কি পড়বো, সাস্টের জন্য আমরা কোন বইটাকে ফলো আপ করবো। আমি মোটামুটি ফলো আপ বলে দিচ্ছি।
তো আমি সেখানে একটু বুক লিস্ট বলে রাখি, মেইন বুক লিস্টের মধ্যেই থাকবে হচ্ছে মেইন বই। যদি আপনি মেইন বইকে ফলো আপ না করেন আপনার জন্য সাস্ট না, কারণ সাস্ট সবসময় প্রশ্ন করে থাকে মেইন বই থেকে। এবং আপনারা একটা সহায়িকা বই নেবেন, এটা আপনাদের যেইটা ভালো লাগে, যেটা ফার্স্ট টাইমে আপনারা নিয়েছিলেন, সহায়িকা বইটা ফলো আপ করবেন। যারা 25 ব্যাচ রয়েছেন তারা যদি ভিডিওটা দেখেন, আপনারা অবশ্যই সহায়িকা বই নিয়েছেন বা সংগ্রহ করেছেন সেটাও একটু ভালো মতো দেখবেন। এরপরে আসেন কোশ্চেন ব্যাংক। বাজারে অনেক রকমের কোশ্চেন ব্যাংক আছে, তবে আমি আপনাদেরকে জাস্ট একটা কথা একটু বলে রাখি, যেই কোশ্চেন ব্যাংকে নির্ভুল আছে, চাকচিক্যতা দেখার দরকার নাই। অনেকেই সাস্টের অনেকেই আছে যারা এই কোশ্চেন ব্যাংক বের করে, এগুলো কেনার দরকার নেই। যেগুলো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেগুলো বিভিন্ন পাবলিকেশন, বড় বড় পাবলিকেশন আপনাদেরকে বই দিয়ে থাকে, সহায়িকা বই, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন, এটা আমার রিকোয়েস্ট। কারণ এদের উত্তর শতভাগ না হলেও অ্যাটলিস্ট 90% মানে তারা সঠিক উত্তরটাই দিয়ে থাকে। 10% ভাই এটা মিস্টেক হবে, এটা আমি কখনোই এটা সিওরিটি দিতে পারবো না। সো একটা ভালো কোশ্চেন ব্যাংক নিয়ে নেবেন এখন থেকেই। আর একটা যে বিষয়, যেহেতু 4টা অপশনে ভর্তি পরীক্ষা হবে, সেহেতু রাজশাহী ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন ব্যাংকটা একটু ফলো আপ করবেন, এটা 100% শিওর, এটা আপনাকে করতেই হবে। এটা না করলে বিপদ আছে। কেন করবেন? এটা পরে চান্স পাওয়ার পরে বা যখন ভর্তি পরীক্ষার হলে বসবেন তখন বুঝতে পারবেন। আর একটা বিষয়, সেটা হচ্ছে চুয়েট এবং হচ্ছে কুয়েট, এই দুইটার যতগুলো রিলেটেড কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন এমসিকিউ কোশ্চেনগুলো, সেগুলো একটু ফলো আপ করবেন 2015 থেকে 2019 সাল পর্যন্ত। আমি আবারও বলছি 2015 থেকে 2019 সাল পর্যন্ত। তবে আপনাদের কাছে যদি এই কুয়েট এবং মানে চুয়েটের এই দুটার রিসেন্ট প্রশ্নগুলো থাকে, অর্থাৎ সিকেরুয়েট যাওয়ার আগে যেই প্রশ্নগুলো ছিল তাদের, সেই প্রশ্নগুলো দেখবেন। সিকেরুয়েটের প্রশ্ন দেখার দরকার নাই। কথা কি ক্লিয়ার সবাই? সো এইভাবে আপনারা সম্পূর্ণ প্রিপারেশনটা নেবেন। কথা কি বুঝতে পারছেন? সাস্টের জন্য আপনার প্রিপারেশন নিতে হবে একদম প্রিসাইসলি ভাই। আপনি যদি এখন হুজুকে যদি অনেক বেশি পড়াশোনা করেন, আবার আপনি যদি অনেকগুলো বই পড়তে যান, আপনার জ্ঞানের পরিধি বাড়লেও আপনার প্র্যাকটিসের পরিধি কমবে। আর এই প্র্যাকটিসের পরিধি কমাই হচ্ছে মূল কারণ আপনাকে পাবলিক ইউনিভার্সিটি পৌঁছে দেওয়ার সম্ভাবনা খুবই কমায় দেয়। যদি আপনার কাছে মনে হয় যে ভাই আমি অনেকগুলো বই পড়বো, আমি ইন্ডিয়ান রাইটার পড়বো, বা আমি জিই এর প্রশ্ন পড়বো, বা আইআইটির প্রশ্ন সলভ করবো, সো আপনি করতেই পারেন, এটা কোনো সমস্যা নেই। বাট আপনি হচ্ছে মানে আপনার যে প্রিপারেশনটা রয়েছে বা আপনি যে প্রস্তুতিটা নিচ্ছেন, ওই প্রস্তুতিতে আপনাকে সবচাইতে বেশি হ্যাম্পার করবে। কারণ আপনি অতিরিক্ত জানার চাইতে অতিরিক্ত প্র্যাকটিস করা শ্রেয়, এটা একটু মাথায় রাখবেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। এক্স্যাক্টলি এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে তুমি যে কোনো ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারবা। আর যদি তোমার কাছে মনে হয় ভাই আমি অনেক জানবো সেটা অ্যাডমিশনে এসে, তাহলে সেটা ভুল। তুমি জানো, একাডেমিকে জানো, কোনো সমস্যা নেই, অবশ্যই সেটা জানার সময়, কারণ ওটা একাডেমিক সেশন। বাট অ্যাডমিশনে তুমি যখন জানতে যাবা, তখন তোমার সময়গুলো নষ্ট হবে, তখন তোমার প্রস্তুতি বা তোমার যে প্র্যাকটিস করার সময়টা, সেটা ক্ষতি হবে। সো তুমি বেশি করে প্র্যাকটিস করো, আমি বলছি না এটা খারাপ, বাট প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, ওই ইউনিভার্সিটি সম্পর্কে, ওই ইউনিভার্সিটি কোশ্চেন সম্পর্কে তুমি ধারণা পাবা। সো সাস্টের জন্য যেগুলো দরকার বুক লিস্ট আমি বলে দিয়েছি, এবং প্রিপারেশন শুরুর আগে যে ধাপগুলো তোমাকে করতে হবে বা যে ধাপগুলো তোমাকে ক্রাইটেরিয়া মেনটেন করে চলতে হবে, সেগুলো আমি বলে দিয়েছি। ফিজিক্সের যেগুলো শর্ট সিলেবাসে রয়েছে সেটা একটু ভালো মতো দেখে যাইস। কারণ কি ভাইয়া, ফুল প্রস্তুতি বা ফুল সিলেবাসে যেতে শর্ট সিলেবাসে গুরুত্ব বেশি দিয়ে, যদি তুমি 20 মার্কের মধ্যে ধরো, এভারেজ তুমি 20-এর মধ্যে ধরো যে তুমি 10টা পারতেছো, হিউজ মার্ক আমার কথা অনুযায়ী 50 মার্কস ওকে, মানে 50% মার্কস ওকে। যদি তুমি এর যত বেশি উঠাবে সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ। 50% মার্কস যখন তুমি উঠাই ফেলবা, তার উপরে যত বেশি তুমি উঠতে যাবা সেটা তোমার জন্য অ্যাডভান্টেজ। তখন তোমার মেরিট পজিশন আগানো শুরু করে, ঠিক আছে? যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা মাথায় রাখবা, ঠিক আছে? সো এইভাবে তুমি সাস্টের একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারো। সাস্ট সম্পর্কে যদি কোনো কিছু ধারণা তোমাদের জানতে হয়, আমি আবারও বলে দিচ্ছি, সাস্টের এ ইউনিট হচ্ছে বিজ্ঞান ইউনিট, আর বি ইউনিট হচ্ছে আমাদের কমার্স আর্টস এগুলা মিশ্রণ যেটা, ঠিক আছে? সো তোমরা এ ইউনিটে হচ্ছে প্রায় 1000 সিট রয়েছে, প্রায় 1970 বা 980টার মতো। সো এই ইউনিভার্সিটিতে এতগুলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আছে, সো এটা অনেকেরই সেকেন্ড টাইম আমাদের একটা ড্রিম ইউনিভার্সিটি থাকে। সো এখন থেকে এটার একটা প্রস্তুতি শুরু করো, কিভাবে শুরু করতে হবে। সাস্টের জন্য আলাদা একটা নোট খাতা বানাবা, কোশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করবা, ওই অনুসারে মেইন বইয়ের টপিকগুলো বাছাই করবা,
প্লাস যে ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংকগুলো সলভ করতে বলছি সেগুলো সলভ করবা। আই থিঙ্ক সবাই বুঝতে পারছো। সো সাস্ট নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের পেজে অথবা আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা কমেন্টস করতে পারো, তোমাদের প্রত্যেকের উত্তর আমি দিব ইনশাল্লাহ। সো আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।